হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আজকে আপনাদের জন্য একটা বেগুন ভর্তার রেসিপি নিয়ে আসছি। তো এই বেগুন ভর্তাটা অনেকেই অনেকভাবে খেয়ে থাকেন, তবে আমি আমার মতো করে দেখানোর চেষ্টা করছি। এটা অবশ্যই আপনাদেরকে ভালো লাগবে। আমাদের ছোটোবেলায় দেখেছি আমাদের মা চাচিরা বেগুনটা ম্যাক্সিমাম সময় চুলার আগুনে পুড়ে ভর্তা করতো, কিন্তু আমাদের তো আর এখন সেই সময় নাই। আর আমরা এখন চুলা কোথায় পাবো? এখন ম্যাক্সিমাম সবার বাসাতেই গ্যাস, ওভেন, কারেন্টের চুলা ব্যবহার হয়। তো আমি ভর্তাটা কিভাবে টেস্টি করা যায় সেইভাবেই আপনাদেরকে আমি আজকে দেখাবো। যেহেতু আমি এখানে পুড়তে পারতেছি না, পোড়া ভর্তার কিন্তু স্বাদই আলাদা। তো আমি এখানে দুটো বেগুন নিয়েছি। বেগুন দুটো অবশ্যই দেশি বেগুন হতে হবে। দেশি বেগুন হলে ভর্তাটার টেস্ট বেড়ে যায়। আর যেগুলো মোটা বেগুন তেলে ভেজে খাওয়ার জন্য, ওই বেগুনগুলো হলেও ভালো লাগবে, কিন্তু দেশিটা হলে বেশি ভালো লাগবে। তাই আপনারা অবশ্যই দেশি বেগুনটা নেওয়ার চেষ্টা করবেন। আমি এখানে দুটো বেগুন নিয়েছি এবং বেগুন দুটো সুন্দরভাবে কেটে ধুয়ে একটু সামান্য হলুদ লবণ মেখে এই তো ফ্রাই প্যানে একটু হালকা তেল গরম করে ওগুলো ভাজতে দিয়েছি। এখানে কিন্তু অবশ্যই হালকা তেলে ভাজতে হবে। এই বেগুনটা কিন্তু ডুবো তেলে ভাজা যাবে না। তাই আপনারা হালকা তেলেই ভাজবেন। আমার বেগুনটার এক পাশ হয়ে গেছে, আমি আরেক পাশ ঘুরে দিয়েছি। তো এ পাশটা হতে হতে আমি এখানে অফ ক্যামেরায় একটা রসুনের কিছু অংশ ছুলে এখন আমি রসুনটা দিয়ে দিব এক পাশেই। রসুনটা আর 3টা আমি শুকনো মরিচ নিয়েছি এখানে। আমার মেয়ে ভর্তা বেশি পছন্দ করে, তো তাই ওর জন্য কম মরিচ দেওয়ার চেষ্টা করি। আর এই মরিচগুলোতে ঝাল অনেক কম, তাই 3টা ব্যবহার করছি। এই তো আমার মরিচটা ভাজা হয়ে গেছে। আমি এখন মরিচটা উঠাই নিব এবং রসুনটাও দেখতেছি লাল হয়ে ভাজা হয়ে গেছে। রসুনটাও উঠাই নিব। আমার বেগুনগুলোও হয়ে গেছে, বেগুনটাও উঠাই নিব একসাথে। আমার বেগুন সব উঠানো হয়ে গেলে আমার বেগুনটা উঠানো হয়ে গেছে। এখন আমি চলে আসতেছি ভর্তার প্রসেসে। এখন কারো সাথে আর এখানে আমি তেমন কথা ভর্তা বলতে করার ইচ্ছে জন্য করে না। ওই যে 3টা শুকনো ইচ্ছে মরিচ হয় না ভেজে কাউকে ফোন রেখেছিলাম, করে ওই কয়েক 3টা মিনিট শুকনো কথা মরিচ, বলবো। সামান্য একটু এমনকি লবণ, কেউ কল কাঁচা করলেও কল পেঁয়াজ ব্যাক করতে আর মনে থাকে না। কিছু ধনেপাতা মেসেজেও ব্যবহার রিপ্লাই করব। করতেও ইচ্ছে আর করে না। ভর্তার যাদের মধ্যে সঙ্গে কিন্তু কথা কাঁচা না পেঁয়াজ বললেই নয়, দিলে বেশি স্বাদ তাদের হয়। সঙ্গেও দু তো একটু কথা আমি বললেও শুকনো সব মরিচ বিষয় আর নিয়ে কথা লবণটা বলতে ইচ্ছে হয় না। সুন্দরভাবে মন হাত দিয়ে খারাপ, মাখায় সমস্যা, নিচ্ছি। কোনোটাই এই কাউকে কিভাবে বলতে ভর্তা ভালো লাগে করেন না। তা আমি এইসবের জানি জন্যে না, আমি তবে দুঃখিত। শুধু আমার ভালো মনে লাগে হয় সারাদিন যে নিজের যে মতন কোনো থাকতে। ভর্তা হাত দিয়ে ব্যস্ত থাকি বা মাখানোতেই না থাকি, বেশি টেস্ট। তবু নিজের সঙ্গটাই তো এখানে আমি মাত্রাতিরিক্ত প্রিয় হয়ে শুকনো উঠেছে। মরিচটার যেই পেঁয়াজটা সঙ্গীগুলো পাই একটা সুন্দরভাবে সময় আমার মন ডলে খারাপ হতো। নিয়েছি। এর মনে সাথে হতো আমি আমিই যেন দুনিয়ার ধনিয়া সবচেয়ে পাতাটাও একলা একটু ডলে অসহায় মানুষ। নিচ্ছি এবং সেই খারাপ লাগা, তার সাথে একটু সেই সরিষার একাকিত্ব তেল অ্যাড আজ করছি। যেন সরিষার তেল সব কিন্তু থেকে বেশি ভর্তায় প্রিয় না হয়ে দিলে উঠেছে। আপনি ফ্লেভার পাবেন এখন না। অমুক বন্ধু এখন খোঁজ না আমার নিলেও আর খারাপ লাগে না। বেগুনগুলো দিয়ে কেউ দিলাম। ভুল বুঝলেও নিজেকে আর প্রমাণ করতে ভালো সুন্দরভাবে লাগে না। আমি যারা বেগুনটাও আমার উপর মাখাই নিচ্ছি অভিমান রাখেন এবং এই যে কিংবা ভাজা ভুল রসুনটা বোঝেন, ছিল, এই আমি রসুনগুলোও দুঃখিত। আমি আমি নিজের একটু ইচ্ছের হাত বিরুদ্ধে দিয়ে কারো মাখানোর সাথে চেষ্টা কথা বা করতেছি সম্পর্ক ভালোভাবে। কোনোটাই আপাতত রাখতে পারছি না। তো আর আমার যারা ভর্তাটা উইদাউট কনভারসেশন আমাকে অলমোস্ট বোঝেন, ডান। আমাকে চেনেন, আমার মানসিক এই যে অবস্থা লাস্ট একটু কথা শুনেই বুঝে ফেলেন, ফিনিশিংটা আপনারা নিজেদের দেখেন। ভর্তাটা বাউন্ডারি এবং দেখতেও যেমন প্রাইভেসি সুন্দর দুটোই হয়েছে, খেতে বোঝেন, আপনাদের প্রতি তেমনটাই মজা। আমার আল্লাহ কৃতজ্ঞতা। হাফেজ।